বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। প্রায় প্রত্যেক জেলাতেই কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তা যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত টেস্টের ইতিহাস পরীক্ষা হয়নি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের ইতিহাসে মান 8-এর একটি প্রশ্ন তোমাদের লিখতে হয়, সেখানে 3টি প্রশ্ন আসে। তা আজকে আমি তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের টেস্টে প্রায় প্রত্যেক স্কুলেই এসে থাকে। সেই প্রশ্নগুলোই তোমাদের দেখিয়ে দেবো। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং ভিডিও শেষে আমি এমন 3টি প্রশ্ন বলে দেবো যে 3টির মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু প্রত্যেক স্কুলেই এসে থাকে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাহলে ইতিহাসে মান 8-এর জন্য যে সমস্ত প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? 2 নম্বর প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলি পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর হচ্ছে বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে এইভাবে প্রশ্নটা আসতে পারে, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো। 6 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো? 8 নম্বর হচ্ছে মহাবিদ্রোহ অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 9 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা দিয়ে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো। 10 নম্বর দিয়ে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে ওহাবি আন্দোলনের উদ্দেশ্য, চরিত্র ও গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? 13 নম্বর, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 14 নম্বর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তাহলে দেখো তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, এই 14টা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, 100% নিশ্চিন্ত থাকো এইখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে টেস্টে। তাই এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, যারা এতগুলো প্রশ্ন পড়তে পারবে না তাদের আমি বলছি যে তোমরা যে কোনো 3টি প্রশ্ন পড়ে যাও। তোমাদের জন্য যে প্রশ্নগুলো থাকছে সেটা সবার আগে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে থাকছে তোমাদের 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এবং অথবা দিয়ে সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে যা যেন লেখো। এই 3টি প্রশ্ন, অর্থাৎ তোমরা এই 14টা প্রশ্নের মধ্যে যে 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, যে 3টি প্রশ্নের মধ্যে আসার সবচেয়ে সম্ভাবনা রয়েছে, সে 3টি প্রশ্ন হচ্ছে 2, 6 এবং 9-এর প্রশ্ন। এই 3টি প্রশ্ন যারা ইতিহাসে অনেক বেশি পড়তে চাও না তাদের বলবো যে তোমরা এই 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যাও। তোমরা যেই স্কুলেরই ছাত্র হও না কেন বা ছাত্রী হও না কেন, তোমাদের কিন্তু স্কুলে এই 3টি প্রশ্নের মধ্যে একটা না একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা যত পারো নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও, তারাও যেন এই 14টা প্রশ্নই যেন রেডি করে। এই 14টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু টেস্টে কিন্তু অবশ্যই আসবে। তা প্রত্যেকেই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।